আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের এই প্রোগ্রামে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মুহতারাম মাওলানা জাহিদুল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজন থেকে আমরা প্রতিদিন প্রত্যেক এপিসোডে ইসলামের গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে সেই দিকের একটি দিক নিয়ে কথা বলি এবং আপনাদের বিভিন্ন ইসলামিক যে প্রশ্নগুলো করে থাকেন আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি আমরা। আমাদেরকে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলোরও আমরা উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কথা বলবো পবিত্র হজ, হজের ফরজ এবং ওয়াজিব বিধানগুলো নিয়ে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ একটি বিধান। হজের ফরজগুলো জানা একান্ত জরুরি। একই সঙ্গে এই হজের মতো গুরুত্বপূর্ণ বিধানের যে ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিবগুলো আমাদের স্পষ্টভাবে জানা একান্ত জরুরি। চলুন শেখের কাছে চলে যাই বিস্তারিত জানার জন্য। শেখ, হজের ফরজ, আল্লাহ তাআলা এই ফরজ বিধান একটি হজ, এই ফরজ বিধানের যে ফরজগুলো আছে হজের ফরজ, দর্শকদেরকে সেটা জানাবেন। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপর সামর্থ্য রয়েছে, আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে, সে অবশ্যই হজ পালন করতে হবে। আমরা অনেক সময় হজে যাওয়ার পূর্ব মুহূর্তে অনেকটা প্রস্তুতি নিয়ে থাকি, অথবা এর পরের বছর হজ করতে হবে, আমরা প্রস্তুতি নেই। ফরজগুলো নিয়ে যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে এহরাম। এহরাম মানে সাদা কাপড়, একটা নিয়ত করা এবং সাদা কাপড় পরিধান করা, আমরা সেটা জানি। এরপর 9 তারিখ আরাফাত ময়দানে অবস্থান করা, আর হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা। এই তিনটি হচ্ছে হজের মূল ফরজ। এটির একটিও যদি কমতি হয় তাহলে হজ হবে না, পুনরায় হজ আদায় করতে হবে। এরপর হচ্ছে যদি আমি ওয়াজিব সম্পর্কে, চমৎকার বললেন আপনি, স্বল্প কথায় ফরজগুলো বলেছেন। ওয়াজিব যেগুলো আছে, প্রত্যেকটা ওয়াজিব তো আমরা এমনটাও দেখেছি যে হজ করে আসার পরে তার মনে হয়েছে আমি তো ওয়াজিব অমুক জায়গায়, সেই জায়গাতে হয়তো মিস করেছিলাম, এখন কি করব। হজের ওয়াজিবগুলো দর্শকদেরকে একটু ক্লিয়ারভাবে বলবেন। জি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, আর মিনার যে কাজটি আমাদের রয়েছে, মিনার কঙ্কর নিক্ষেপ করা। সেক্ষেত্রে আমরা যদি একটু মনে রাখতে পারি, মুজদালিফা এবং মিনা খুব কাছাকাছি জায়গা, দুইটি কাজ সেখানে রয়েছে। এর পরবর্তীতে আমাদের দুইটি কাজ রয়েছে, সেটি হলো কোরবানি করা এবং আমাদের মাথা হলক করা। এছাড়াও আমরা যদি কাবার পার্শ্ববর্তী দুইটি ইবাদতের কথা চিন্তা করি, একটি হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা এবং সাই করা। এই 6টি মৌলিক কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের হজের ওয়াজিব আদায় হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। হয়তো ওয়াজিব নিয়ে আরও অনেক কথা থাকলেও মৌলিক বেসিক ওয়াজিবগুলো কিন্তু এগুলো। আমরা বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর আমাদের বর্তমান সোশ্যাল সাইটগুলো, ইন্টারনেট জগৎগুলো হয়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং রোবট ব্যবহারের ইসলামিক দৃষ্টিভঙ্গি কী? ধন্যবাদ। খুব চমৎকার একটি সমসাময়িক বিষয়ে প্রশ্ন করেছেন, আমি একটু সময় নেব। সেটি হচ্ছে আমাদের বর্তমানে এআই এর ব্যবহারটা আমরা ইসলাম কতটুকু সম্মত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের দিকে যেভাবে আহ্বান জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালোর দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকতে হবে, খারাপের দিকে ডাকা যাবে না। এআই এর দুইটি দিক আছে, তেমনিভাবে আমাদের ফেসবুকের দুইটি দিক আছে, এমনি ইউটিউবের দুইটি দিক আছে, আমাদের গুগলের দুইটি দিক আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার দুইটি দিক আছে। এআই সম্পর্কে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে হারাম ঘোষণা হচ্ছে, এআই ব্যবহার করা যাবে না, এআই দাজ্জাল, অনেক কিছু বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি দর্শক মণ্ডলীকে বলবো
যে এআই আমাদের জন্য ভালো, এআই আমাদের জন্য খারাপ, এটিকে আমি কেমন ব্যবহার করব, এই ক্ষেত্রটা আমাকে নির্ধারণ করতে হবে। যেমনি আমরা আলেম ওলামা যারা আছি, আমরা ফেসবুকে ব্যবহার করে আমরা ইসলাম প্রচার করছি, আমরা কল্যাণের দিকে ডাকছি, অতএব ফেসবুক ব্যবহার আমার জন্য নেকির কাজ হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে আমরা আলোচনা করছি, ইসলাম শেখাচ্ছি, আমরা সেটাকে নেকির কাজ হিসাবে নিচ্ছি। তেমনিভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি। আর এআই ইন্টেলিজেন্ট একটি রোবোটিং সিস্টেম, এখানে আমি ব্যবহার করে দেখেছি কোনো একটি বিষয়, ইসলামের গভীর থেকে গভীরতর কোনো বিষয় আমি বুঝতে পারছি না, আমি সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি। সে যদি এই সম্পর্কে রোবট বোঝে তাহলে সে আমাকে বিস্তারিত কোরআনের দলিল সহ উপস্থাপন করছে, আর না বুঝলে সে ক্ষমা চাচ্ছে যে আমি একজন রোবট, আমি এটা তোমাকে দিতে পারছি না। তবে এটি ব্যবহারে সতর্কতা থাকতে হবে। যেমন একজন ইসলামিক স্কলার এআই ব্যবহার করে মজা পাবেন, কারণ কোনটি ভুল কোনটি শুদ্ধ একটি স্কলার বুঝতে পারবেন। এই ক্ষেত্রে যারা খুব ভালো ইসলাম বোঝেন তারা এআই ব্যবহার করতে পারবেন। এআই এর মাধ্যমে উপকার নিয়ে এখানে সামাজিক কাজ করা যায়, এখানে কৃষি উন্নয়ন ঘটানো যায়, ভালো ভালো কাজ যেগুলো রয়েছে। যেমন বিজ্ঞানে মুসলমানদের যে অবদান ছিল, এখন আবারও সেই অবদানে ফিরে যাওয়ার সময় আমরা কিন্তু এআইটা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব, এটিকে নাজায়েজ ফতোয়া না দিয়ে সঠিক একটি সিদ্ধান্তে আসা দরকার। এআই ব্যবহার করে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি সবাইকে আহ্বান জানাবো যে এআইয়ের ভালো করে আমরা শিখবো, যাতে করে এআইয়ের যে খারাপ দিকগুলো এগুলো যেন আমাদের মাঝে প্রভাব সৃষ্টি না হয়। খারাপ দিকগুলো একটু কথা বললে দর্শকরা বিষয়টা আরো সুন্দর করে বুঝবে। যেমন আমি এআই এর খারাপ দিকগুলো যেটি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেমন একজন মানুষকে কাল্পনিকভাবে তাকে তৈরি করা হচ্ছে, সেখানে বিকৃতভাবে কার্টুনিকভাবে তাকে সেখানে উপস্থাপন করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, সেখানে কণ্ঠ নকল করা হচ্ছে। একজন কথা বলেনি একজন মানুষ, কিন্তু সেখানে তাকে মিথ্যাচার করে সেই কণ্ঠটা নকল করে সেটা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে যদি বলা হয় যে সেই ওই যে যেই কথাটা বলা হয় যে দাজ্জালের ফিতনা, আমি এআইকে প্রশ্ন করেছিলাম যে তুমি কি দাজ্জাল, এইভাবে আমি প্রশ্ন করেছিলাম। সে বলল যে না, আমি একটা রোবট, আমি দাজ্জাল নই। তবে কেউ যদি দাজ্জালের কার্যক্রমগুলো দেখতে চায়, ইচ্ছে করলে সে আমার মাধ্যমে দেখতে পারবে, ইচ্ছে করলে সে এগুলো অনুভব করতে পারবে। এইটি আমি খারাপ দিক হিসেবে দেখছি। যে আপনি যদি সেখানে আমাদের এখন উঠতি বয়সী ছেলেরা আছে, কোনো একটি গেমস সে জানে না, সে এআই এর সহযোগিতা নিয়ে সে গেমসটা খেলতে পারবে। এখানে কোনো যেমন বিস্ফোরক দ্রব্য তৈরি করতে সে পারছে না, সে এআই এর সহযোগিতায় আগে গুগলের চাইতেও বেশি সে সহযোগিতা নিতে পারবে। এখন আমাদের মাইন্ড সেট করতে হবে আমরা কোন দিকে যাব। যেমন ইউটিউবে আমাদের অনেক ভাইয়েরা সেখানে কন্টেন্ট ক্রিয়েট করে এবং সেখান থেকে কিছু ইনকাম করছে। তো একটা পর্যায়ে আমাদের ফতোয়া অনেকেই দিয়ে দিল যে এখান থেকে ইনকাম করাটা জায়েজ হবে না। তো সেক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হলো, আসলে এই জাতীয় ফতোয়াগুলো তারাই দেওয়া দরকার যারা এই প্রযুক্তি সম্পর্কে 100% অভিজ্ঞ এবং তিনারা সেটা জানেন। তো আমরা জায়েজ না জায়েজের ফতোয়ায় না গিয়ে আমরা এখন বোঝা উচিত এবং এআই শেখা উচিত, এবং শিখে আমরা সঠিক সিদ্ধান্তে যাওয়া দরকার। বিষয়কে আমরা ভালো এবং মন্দ দুটি ভাবেই ব্যবহার করতে পারি, তবে ভালো দিকটা ভালোকে ভালোই বলতে হবে, খারাপটাকে খারাপ বলতেই হবে এবং খারাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জি, শুকরান জাযাকাল্লাহ। চলে যাচ্ছি অন্য প্রশ্নে। আমাদেরকে অনলাইনে প্রশ্ন রেখেছেন রবিউল আলম। বিশেষ করে গজওয়ায়ে হিন্দ, আমরা সুন্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে গজওয়ায়ে হিন্দ সম্পর্কে যে তথ্য পাই, এই গজওয়ায়ে হিন্দ এটা কি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ সম্মত, নাকি এটা আসলে কাল্পনিক একটি কথা, নাকি এটা একেবারে সুন্নাহ সম্মত, বলবেন? ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন, সমসাময়িক। কারণ এই মুহূর্তে ভারতের একটি যুদ্ধ চলছে পাকিস্তানের সাথে। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেছে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে কোনো একটা যুদ্ধ শুরু হলে আমরা গজওয়ায়ে হিন্দ বলে এটিকে চালিয়ে দিচ্ছি। আসলে এটি সম্পর্কে আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, যেটি সহিহ হাদিসে এসেছে, যে মুসলমানদের সাথে হিন্দুস্তানের অর্থাৎ হিন্দুদের একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হবেন এবং রক্তক্ষয়ী সেই যুদ্ধ হবে, অনেক মানুষ সেখানে শহীদ হবেন। তো হাদিসটি একেবারেই সহিহ। তবে এখন জানার বিষয় হচ্ছে যে আসলে এই মুহূর্তে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাচ্ছে কিনা। আমরা একটি কথা বলতে পারি যে আসলে পৃথিবীর আয়ু বিজ্ঞানীরা বলেছে শেষ পর্যায়ে, কিয়ামত ঘনিয়ে আসছে। দাজ্জালের অনেকগুলো
আগমনী বার্তা আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি। সেখানে আমরা এই পয়েন্ট থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন শেখ মাওলানা জাহিদুল ইসলাম। আপনাকে আরও একবার অভিনন্দন। আপনি বিরতির পূর্বে আলোচনা করছিলেন গজওয়ায়ে হিন্দ নিয়ে। গজওয়ায়ে হিন্দ শব্দটি আমাদের কাছে খুবই প্রসিদ্ধ বর্তমান সময়ে, একটু আরও বিস্তারিত। ধন্যবাদ। আমি যেই কথায় ছিলাম যে গজওয়ায়ে হিন্দের মেসেজটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। কারণ যে কোনো সময় হিন্দুস্তানের সাথে আমাদের যে কোনো যুদ্ধ কোনো দেশের হলেই সেটাই গজওয়ায়ে হিন্দ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। এটি আমাকে ক্লিয়ার থাকতে হবে। তবে গজওয়ায়ে হিন্দ হবে, মুসলমানদের সাথে রক্তক্ষয়ী একটি যুদ্ধ হবে, এই বিষয়ে আমাদের ঈমান থাকতে হবে, এটা স্পষ্ট। এখন কথা হচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি মহল যে কোনো সময় আমাদেরকে মিসগাইড করার সুযোগ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা আলেম ওলামার সাথে আমাদের কানেকশন থাকতে হবে। এটি কিন্তু আলেম ওলামারা বুঝতে পারবে কোনটি গজওয়ায়ে হিন্দ, কোনটি গজওয়ায়ে হিন্দ নয়। তো আমি দর্শকদের যে পরামর্শটি দেব সেটি হচ্ছে যে কোনো সময় গজওয়ায়ে হিন্দ বলে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের যে কোনো একটি সম্পর্ক অবনতি ঘটানো, সেটি আমাদের ঠিক হবে না, নিঃসন্দেহে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারত আমাদেরকে সবসময় শোষণ করেছে, সেই ব্যাপারে আমাদের ঘৃণা থাকবে, সেই বিষয়টি ভিন্ন। কিন্তু এটিকে গজওয়ায়ে হিন্দ তৈরি করে আমাদের মিসগাইড করা যাবে না। আমরা বিশেষ করে সোশ্যাল সাইটগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে মিথ্যা তথ্য দিয়ে পুরোপুরি এটা সয়লাভ হয়ে গিয়েছে। সেখান থেকে আমাদেরকে সঠিক জ্ঞানের জন্য যে বিষয়টি আপনি বললেন, আলেম, হক্কানি আলেম যারা আছে তাদের শরণাপন্ন হতে হবে এবং সঠিক তথ্যটা নিয়ে আমাদেরকে এগোতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আর একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে চাই, দাজ্জাল। দাজ্জাল শব্দটি খুবই পরিচিত আমাদের সাথে। দাজ্জাল এটি অনেকে বলছেন চলে এসেছে একেবারে, বা সে পৃথিবীতে বিরাজমান। সত্যিকার অর্থে দাজ্জালের অবস্থানটা কি, কোরআন সুন্নাহয় কি পাওয়া যায়? আমি প্রথমে দাজ্জালের কথা শুনে একটু দোয়া পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক। দাজ্জালের কথাটি যখন মনে পড়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস একেবারে সামনে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছিলেন, ওই তো দাজ্জাল। সাহাবা আজমাইন অনেকটা ভয় পেয়ে পিছনের দিকে তাকালেন একটি খেজুরের বাগানের দিকে, যে মনে হচ্ছিল ওই খেজুরের বাগানের ভেতরেই দাজ্জাল। তো আসলে দাজ্জালের আগমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছাকাছি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন, তো তারপরেই দাজ্জাল আসবে, এটাই স্বাভাবিক বিষয়। কিয়ামতের পূর্ব সময় দাজ্জাল আসবে। তো দাজ্জালের অবস্থানটা আমাদেরকে বুঝতে হবে। তামিনদারির একটি হাদিস থেকে আমরা জানতে পারি সে একটি পাহাড়ের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামিনদারি এসে বিষয়টি জানিয়েছিল, তাকে বেঁধে রাখা হয়েছে। দাজ্জালের আগমন বর্তমানে হয়েছে কিনা এই ব্যাপারে ইসলামিক স্কলাররা বলেছেন, অধিকাংশ স্কলাররা বলেছেন দাজ্জালের আগমন হবে, তার পূর্বভাব দেখা যাচ্ছে, তবে দাজ্জালের আগমন এখনো হয়নি। কারণ দাজ্জালের আগমনের পূর্বে ইহুদিদের যেই একটি অবস্থান সৃষ্টি হবে, যে লাল বাছুর থেকে শুরু করে তাদের যে প্রস্তুতি, এখনও প্রস্তুতি 100% শেষ হয়নি। দাজ্জালের ফিতনাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফিতনা চলে এসছে, তবে দাজ্জাল এখনও আসেনি বলে ইসলামিক স্কলারগণ মত দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এটার ব্যবহার করি। সোশ্যাল মিডিয়ায় ইসলামিক যে পোস্টগুলো করা বা শেয়ার করা, সেটার দ্বারা কি আমরা সত্যিকার অর্থে কোনো সওয়াব পেতে পারি? আমি এই ক্ষেত্রেও বলবো যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। জি, মানুষকে আপনি কল্যাণের দিকে ডাকবেন, চাই সেটা মুখ দিয়ে ডাকবেন, চাই সেটা মাইক দিয়ে ডাকবেন, জি, আপনি আপনার আচরণ দিয়ে ডাকবেন, যে কোনোভাবে হোক আপনাকে কল্যাণের দিকে তাকে ডাকতে হবে। সোশ্যাল মিডিয়া একেবারেই এটি একটি বাজে প্ল্যাটফর্মে তৈরি হচ্ছিল, জি, কিন্তু ইসলাম মনা মানুষগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসার পরে তারা সেখানে কোরআন হাদিস চর্চা শুরু করেছে। তো সেখানে যারা চেষ্টা করছে যে আমরা কোরআন হাদিস শিখব, তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ হয়ে গেছে। আগে বই পুস্তক
ছিল, কিন্তু অনেকে বই টাকার অভাবে কিনতে পারতো না, পড়তে পারতো না। এখন কিন্তু সেটা সম্ভব। অতএব ইসলামিক কন্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করি, ইসলামিক পোস্ট করি, অবশ্যই এটি সওয়াবের কাজ হবে। এবং এটি বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি তোমার কাছে একটি আয়াত পুঁজি থাকে, সেই পুঁজিটা তুমি অন্যদের কাছে বিনিয়োগ করো। তো সেই ক্ষেত্রে আমরা একটি আয়াত যদি জেনে থাকি সঠিকভাবে, আমরা সেটা অন্যদের কাছে এটা প্রচার করতে পারবো, অবশ্যই সওয়াবের অধিকারী হব। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা আরেকটি বিষয় জানতে চাই, বিশেষ করে আমরা গান বাজনা অর্থাৎ অশ্লীল যেগুলোকে আমরা বলে থাকি, এগুলো শোনা কি হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে ইসলামিক গান যেটাকে বলি, গজল বলি, সেটার বিষয়ে ফতোয়া কী হবে? ধন্যবাদ। আমার ছোটবেলা থেকে একটি বিষয়ে সবসময় আমার এই প্রশ্নটি আমার জাগে, যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে লাহওয়াল হাদিস, অনর্থক কর্ম শব্দ উল্লেখ করে গান বাদ্য নিয়ে এমনভাবে বলেছেন যে শেষ জামানা এমন হবে মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তো গান এবং অশ্লীল গান এবং মিউজিক গান, এগুলো আমাদের সমাজে এত অহরহ আমরা শুনি, মনে হয় যেন এটি কোনো গুনাহের কাজ নয়, অথচ এটি এমন অনর্থক কাজ এবং গুনাহের কাজ এবং হারাম কাজ। ওলামায়ে কেরাম বলেছেন যে এটি সুস্পষ্ট হারাম, এটি মাকরুহ পর্যায়েও নয়। সকল ওলামায়ে কেরামের ঐক্যমত্য হলো গান বাদ্য এটি সুস্পষ্ট হারাম একটি কাজ। এই গান বাদ্য থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। আমি একটি ঘটনা উল্লেখ করি, রাহিকুল মাখতুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাব রয়েছে, এই গ্রন্থটি পড়লে সেখানে একটি অংশ উঠে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি নবী হননি, ছোট বালক মানুষ, মেষ চড়াতেন তেনার বন্ধুর সাথে। তো সেখানে হঠাৎ চিন্তা হলো যে আমি একটু গান শুনবো। সেখানে জাহেলিয়াতের সময় গান বাদ্য হতো বিয়ে বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওই বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গান বাদ্য শুরু হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনতে পারলেন না। পরের দিন সকালে উঠে চলে আসলেন, বন্ধুর কাছে বললেন যে আমি তো শুনতে পারিনি। বন্ধু বলল আরেকদিন তোমাকে আমি সুযোগ করে দেবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদিন সেখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়িয়ে দিলেন। এই ঘটনাটি আমরা যদি পর্যালোচনা করি এবং পরবর্তী হাদিসটি যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় গান বাদ্যকে মানুষ একেবারেই সহজ করে ফেলবে এবং এটিকে জায়েজ মনে করবে, এটিকে গুনাহের কাজ এটি তারা মনেই করবে না। আসলে মনে হয় যেন সেই সময়টা আমাদের কাছে চলে এসেছে। আমরা এগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে গান বাদ্য সুস্পষ্ট হারাম, এটা থেকে দূরে থাকতে হবে। এবং কেউ যদি এভাবে চিন্তা করে যে না গান গাইবো বা গান শোনাবো, গান শোনানোর মধ্যে কোনো গুনাহ নেই, সেক্ষেত্রে সে অনেক মারাত্মক গুনাহগার হয়ে যাবে। নিঃসন্দেহে। শেখ, তাহলে ইসলামিক গজল যেটাকে আমরা বলি, এটার ক্ষেত্রে কি বলবেন? আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতা পাঠ করতেন। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শুনতেন, এই মর্মে সিরাত গ্রন্থগুলোতে আসে। যেই শব্দ চয়নের মাঝে, যেই বাক্যের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা থাকে, সামাজিক উন্নয়নমূলক কথা থাকে, যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না, নারী কণ্ঠ থাকে না, এই জাতীয় ইসলামিক সঙ্গীতগুলো শোনা এবং গাওয়া উভয়ই জায়েজ আছে এবং এটি ফজিলতের কাজ, এটি দাওয়াতি তাবলীগের একটি অংশ। শুকরান, জাযাকাল্লাহ। অর্থাৎ অশ্লীলতা থেকে আমরা বিপরীতটাকে মানুষকে দিচ্ছি এটাতে। জি, আমরা আরেকটি বিষয় শুনতে চাই, বিশেষ করে আমাদের মূল যে আজকের টপিক হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে আমরা কথা বলেছি। যদি কেউ হজের ওয়াজিব তার থেকে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত ভুল কম হয়ে থাকে, অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব যদি তরক হয়ে যায়, ছেড়ে দেয়, এক্ষেত্রে তার করণীয় কী হবে? এক্ষেত্রে অবশ্যই আমি যে পরামর্শ দেব, যার সাথেই যে মুআল্লিমের সাথে হজে যাবে অবশ্যই মুআল্লিমকে সাথে সাথে সেটা ইনফর্ম করবে। সেখানে দম দেওয়ার বিষয় রয়েছে, কোরবানি করার বিষয় রয়েছে। সেখানে আমি দর্শকদের সহজভাবে বলবো যে সেখানে মুআল্লিমের সাথে যোগাযোগ করলে সেখানে এই ওয়াজিবের কাফারা হিসাবে সেখানে দম দেওয়া হবে, অর্থাৎ পশু জবাই করে দেবে। আরেকটি বিষয় আমরা এমনও পেয়েছি মাসালা, অনেক সময় হজে গিয়ে বিভিন্ন ওয়াজিব সে সময় ছেড়ে দিয়েছে, বিষয়টা তিনি স্বাভাবিকভাবে নিয়েছেন, তিনি বুঝতেই পারেননি যে আমার একটা ওয়াজিব নষ্ট হয়ে গিয়েছে।
তার দেশে আসার পরে মনে হয়েছে যে আমি হজের অমুক ওয়াজিবটা ছেড়ে দিয়েছিলাম, কিংবা ওমরার সেই ওয়াজিবটা আমার ছেড়ে দিয়েছিলাম, বা কোনোভাবে সেটা নষ্ট হয়ে গিয়েছে, এখন তার করণীয় কী হবে? এই মুহূর্তে আসলে কিছু কাজ আছে, কিছু আমল আছে, এটা চলে যাওয়ার পর আফসোস করা ছাড়া তেমন কিছু থাকে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের মাপ চাওয়ার দরজাটা কিন্তু খোলা থাকে। কেউ যদি অপারগতা স্বার্থে তিনি জানতেন না, বুঝতেন না, এমন অবস্থায় কোনো কিছু ছুটে যায়, সেক্ষেত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, এবং যদি তার সামর্থ্য থাকে তাহলে তিনি আবার হজ করবেন পুনরায়। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতি এপিসোডেই গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আলোচনা করি। আপনারা নিয়মিত এই প্রোগ্রামের সঙ্গে থাকবেন। আমাদেরকে যে কোনো সময় প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।